ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই, গণভবন আসুন, আমাদের সাথে আলোচনা করুন, আপনাদের পরিবার সহ আসুন, বাবা মা সহ আসুন। আমরা প্রত্যাখ্যান করেছিলাম, বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা আসবো, তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখবো। আবারও বলতেছি, আজকে সকালবেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী, রক্তখাগো প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে। আমরা বলেছিলাম, আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই। আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা। কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন, আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন। উত্তরায়, খুলনায়, হবিগঞ্জে, টাঙ্গাইলে, সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আজকে প্রায় 7-8 জন ভাইকে হত্যা করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে। আবারও উনি রক্তের খেলা মেতে উঠেছেন। একটা রক্তখাগ্য সরকার কিভাবে ক্ষমতায় থাকছে, কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না। এই দেশের মানুষ রাস্তায় নামবে, খালি হাতে নামবে, উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন, পাতার খুলি উড়ে দিচ্ছেন। এগুলো কোন ধরনের অফিসার ভাবে বাস করতেছে? এটা কোন ধরনের রাষ্ট্র? সভ্য রাষ্ট্র? এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে? আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না? প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে? যাকে ইচ্ছা তাকে হত্যা করবে, যাকে ইচ্ছা তাকে খুন করবে? এটা চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর আগামী কালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সর্বাত্মক অসহযোগ, কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে, এই সরকারের অফিসে যাওয়া হবে না, কেউ তার অফিসে যাবে না, কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে, সচিবালয় বন্ধ থাকবে, এভরিথিং বন্ধ থাকবে। গণভবনে কোনো বাস গাড়ি ঢুকবে না, বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না, এভরিথিং অফ থাকবে। এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। কেউ ট্যাক্স দিবেন না, প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না, গ্যাস বিল দেওয়া যাবে না, প্রয়োজনে কাঠে রান্না করা হবে, প্রয়োজনে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে। তারপরে যদি বিদ্যুৎ চলে যায়, যদি বিদ্যুৎ লাইন কেটে দেয়, তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে। তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না। এটা খুনি সরকার, আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে। আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশগুলো দায়ীকে নিবে, আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায়। মানে দোমুখ সাপ। সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে 14 তারিখ 15 তারিখে আমাদের সাথে বসেছিলেন, ওনার সাথে আলোচনা করবেন, কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে। উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে, কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে। ছেলেদেরকে, শিশুদেরকে, বাচ্চাদেরকে, মেয়েদেরকে হত্যা করতেছে। ছাত্রলীগ যুবলীগ গুলি নিয়ে রাস্তায় নামতেছে, ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে। আর বসে থাকা যায় না। আমরা সারা দেশের ছাত্র, নাগরিক, অভিভাবক যে অবস্থানে আছেন, মা বোন প্রত্যেককে বলবো, আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে রাজপথে থাকবেন, প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। আপনাদেরকে বলতেছি, প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে, প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, আপনার যদি একটু লজ্জিত হন, আপনি যদি এই বিচার চান, আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনি ঘরে থাকতে পারেন না, আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে।